বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, যে দেখেছে নবীর দিদার, যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, দিদার পেতে আশা আমার কবে যাইব, আমার দিদার পেতে আশা আমার কবে যাইব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার জোরে চিৎকার দিয়ে সকলে আওয়াজ দিয়ে একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা খুশি তো বাবু? জি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিতে হয়, একটু তাকবীরের ধ্বনি আওয়াজ, একটু দুরূদ শরীফ কলমা শরীফের আওয়াজ। গতকালকে যে জলসায় নদিয়াতে ছিলাম বাবু, পুরা শ্রোতা ভালো, খুব ভালো। জি, বক্তার সঙ্গে শ্রোতারা, এই বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশের শ্রোতারা খুব বক্তাদের সঙ্গে সাইসই দেয় না, খুব সাইসই দেয়। সাইসই না দিলে খুবই সমস্যা হয়ে যায়, যার জন্য একটু সাইসই দিতে হয়। আমার সোনার টুকরো ভাইরা বাবাজিরা, আপনারা আমি যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই মিষ্টিভাষী কঠিল কণ্ঠী বক্তা মশিউর ভাই আসবেন ইনশাআল্লাহ আজিজ, আমি ততক্ষণ আলোচনা করে যাচ্ছি। বাবা আপনারা একটু পরিবেশটাকে ঠিক করে নেন, এই জায়গা করে ডিস্টার্ব করলে আলোচনা করা যাবে না। আপনারা সবাই একটু জায়গাটা, কমিটির ছেলেরা সবাই একটু জায়গা পরিবেশ ঠিক করে দাও, বারবার ডিস্টার্ব করো না, সবাই বসে যায়। আমার নবী পাকের একটি সাহাবী, ছোট্ট সাহাবী, বারবার ডিস্টার্ব করে, বারবার ডিস্টার্ব করলে আলোচনা করতে পারবো, বারবার ডিস্টার্ব করে। আচ্ছা এখানে ভিজে আছে, একটু ওখানে থাকেন কমিটির ছেলেরা, ওখানে ভিজে বলছে, সব ভিজে ভিজে নরম নরম নরম, ওখানে বসে থাক। আমার নবীর একটি ছোট্ট সাহাবী, নাবালক সাহাবী হযরত রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট্ট নাবালক 12 বয়সের একটা ছেলে আমার নবী পাকের কাছে যুদ্ধের লাইনে দাঁড়িয়ে আছে। দেখেন তার প্রতিভা কি। 12 বছরের একটি ছেলে হযরত রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের লাইনে দাঁড়িয়ে আছে। আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করব, শহীদ হব, আল্লাহ জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হযরত রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের লাইনে দাঁড়িয়ে গিয়েছিল। যুদ্ধের লাইনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর সামনে যাইনে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে রাফি ইবনে খাদিস, কি ব্যাপার বাবা, কি জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব বলে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে বলে আমি রাফি ইবনে খাদিস লাইনে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ নবী বলেছেন, বাবা তুমি ছোট, বাবা তুমি ছোট, বাবা তুমি নাবালক, বাবা ও বাবা ছেলে রাফি ইবনে
ইবনে খাদিজ চলে যাও বাবা বাড়ি যাও বাবা চলে যাও বাবা বাড়ি যাও তোমার যুদ্ধের ময়দানে আমি রাসূলুল্লাহ গ্রহণ করতে পারলাম না আল্লাহ নবীর এই জন্য জামে হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে নিলেন না বলে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন আম্মা জান মা জননীকে ডেকে বলেছিলেন মা বলেছিলেন বাবা কি হয়েছে বাবা কাঁদো কেন বাবা কি হয়েছে বাবা কান্না করো কেন বাবা এই রাফি ইবনে খাদিজ বলেছিলেন ও আমি যুদ্ধের ময়দানে যাব বলে আমি যুদ্ধের লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম কিন্তু যেই না লাইনটা আসলো আল্লাহ নবী আমাকে অ্যাকসেপ্ট করলো না আল্লাহ নবী আমাকে গ্রহণ করলো না আমি নাকি ছোট মা আমি নাকি নাবালক মা ও মা শুনুনি আপনার বেটা আমি রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনের বড় তামান্না মনের বড় ইচ্ছা মনের বড় তামান্না মনের বড় ইচ্ছা আমি যুদ্ধের ময়দানে যাব নবীর শত্রুদেরকে কালেমার শত্রুর কোরআনের শত্রুদেরকে এমনি করে জাহান্নামে পাড়িয়ে 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 আমি আল্লাহর নবী সাহাবী রাফি ইবনে খাদিজ শহীদ হয়ে যাব আল্লাহর দয়া জান্নাতে চলে যাব আল্লাহ পাকের নবীর সাহাবী ছোট্ট সাহাবী এই 12 বছরের রাফি ইবনে খাদিজ মা জননীকে বলেছিলেন আম্মা জান ও আমার গর্ভধারিণী মা ও আমার মা আমি আপনার ছেলে রাফি আল্লাহর নবীর কাছে আমার জন্য একটু অ্যাপ্লাই করুন আমার জন্য একটু আল্লাহ নবীকে গিয়ে বলুন আমি রাফি যুদ্ধের ময়দানে যাব ও মা জননী আল্লাহর নবীকে গিয়ে একটু বলুন আল্লাহর নবীকে গিয়ে বলা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার ছেলে হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে আপনি নেননি বলে আমার বেটা বড় কান্নাকানি করেন আমার ছেলে বড় রোনাজানি করেন ও আমিন আল্লাহ পাকের নবী আল্লাহর নবী আপনি আমার ছেলেকে গ্রহণ করবেন আমার ছেলেকে যুদ্ধের ময়দানে কবুল করে নেবেন এ সোনার ভাইরা বাবাজিরা কেমন মা ছিলেন বলুন কেমন মা ছিলেন কেমন সন্তান ছিলেন স্বয়ং যুদ্ধের ময়দানে অস্ত্রের সামনে যুদ্ধের সামনে যুদ্ধের মোকাবেলাতে ইহুদি নাস্তিকদের সামনে স্বয়ং মা জননী নিজের সন্তানকে আল্লাহর রাস্তে যুদ্ধের ময়দানে কবুল করে নিলেন ছেলেরা বাচ্চারা নৌসওয়ানেরা সোনামানিকেরা আল্লাহ নবী সাহাবী এমনি করে দ্বিতীয় দিন গো হযরত রাফি ইবনে খাদিজ ওই ছোট্ট 12 বছরের রাফি ইবনে খাদিজ যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গিয়েছিল আল্লাহ নবী আজকে যদি বাদ দিয়ে দেয় আল্লাহ রাসূল যদি আজকে আমাকে হটিয়ে দেয় এই না মনে করে যেই না আল্লাহর নবীর ফেস টু ফেস এসেছেন আল্লাহর নবীর কাছে কাছে এসে গিয়েছিল দড়িয়ে যে আল্লাহর নবীর পা দুটা জড়িয়ে ধরেছিল কদম দুটা জড়িয়ে ধরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনি রাফি ইবনে খাদিজ আজকে আমাকে বেতানত করবেন না হুজুর আপনি আজকে আমাকে দড়িভোট করবেন না হুজুর আজকে আমাকে পাঠাবেন না আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে আমি রাফিকে আপনি কবুল করে নিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীকে মেসেজ করে দিলেন আল্লাহ নবী ওই ছোট্ট রাফিকে যুদ্ধের ময়দানে কবুল করে নিলেন আরো জোরে হবে না 12 বছরের একটা ছেলে জি তার কি প্রতিভা
আজকে আমরা দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, বৃদ্ধ হয়ে কবরে এক পা ডেঙায় এক পা, তারপরেও বিড়ি খেতে খেতে আমরা চলছি না কি বাবু? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরিয়াত নাই, কিচ্ছু নাই। আজ বাদ কাল মারা যাব, আমাদের ভয় ভীতি নাই। জি, আর সেই ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ 12 বছরের তরুণ এই বাচ্চাটা আল্লাহর নবীর কাছে গিয়ে ক্রন্দন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে যুদ্ধের ময়দানে অ্যাকসেপ্ট করুন, হুজুর আমাকে কবুল করুন, আমি যুদ্ধের ময়দানে দুষ্ট বেঈমানদের, এমনি রাসূলের শত্রুদের, কোরআনের শত্রুদের একে একে জাহান্নামে পাঠিয়ে দেব। জোরে বলুন। যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নৌজওয়ানেরা, ওই ছোট্ট রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করতে করতে অনেক নবীর শত্রুদের জাহান্নামে পাঠিয়ে দিলেন, অনেক কোরআনের শত্রুদের জাহান্নামে পাঠিয়ে দিলেন। বীর পুরুষের মতন যুদ্ধ করতে 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 কিছু সময় পরে এই ছোট্ট বাচ্চা রাফি ইবনে খাদিজের দূর থেকে একটা তীর বুকে বিঁধে গেল। দূর থেকে একটা তীর যেই না বুকের ভিতরে ঢুকে গেল, রাফি ইবনে খাদিজের ভিতরে এমনি করে ভিতরে বা এমনি করে পেটের ভিতর নিয়ে, বুকের ভিতর নিয়ে এমনি পিছনে বার হয়ে গিয়েছিল। হুজুরের রাফি ইবনে খাদিজের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। ছোট্ট মানিক, ছোট্ট বাচ্চা, এই রাফির যখন তীর গিয়ে গিয়েছিল, আল্লাহ জমিনে লুটাফুটি হয়ে জমিনে লুটাফুটি হয়ে গেলেন। এ মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ইসলাম প্রচারের জন্য কি না করেছেন এগুলো। এই রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি জমিনে লুটাফুটি হয়ে গিয়েছে, জমিনে লুটাফুটি হয়ে সাহাবারা ধরাধরি করে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, ও বাবা রাফি, ও বাবা রাফি, ও বাবা রাফি, তোমাকে বারবার নিষেধ করলাম বাবা, তুমি শুনলে না বাবা, আমার কথা কর্ণপাত করলে না। ও বাবা ছেলে, বাবা রাফি, তোমার এমনি করে শরীরে তীর বিঁধে গিয়েছে মা। ছোটফট করে বাচ্চা, ছোট্ট ছেলে, চেহারা ডালালে লাল হয়ে গিয়েছে, রক্তে লাল হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, আমি এমনি করে রাফি ইবনে খাদিজ আমার শরীরে তীর বিঁধেছিল, আমার শরীরে তীর ঢুকেছিল, কিন্তু না না, আমি পৃথিবী জমিনতে আমার মা হারা হয়ে যাব, দুনিয়া হারা হয়ে যাব, আমার নবীকে ছেড়ে আমি চলে যাব, বিদায় নেব। আল্লাহ ডাক এসে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুরের কথা বলবেন না। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, ও আখিরি জিবরিল চলে যাও না, আমার নবীকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, এই ছোট্ট নাবালক রাফি ইবনে খাদিজের যুদ্ধের ময়দানে যুদ্ধটা আমার কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে, আমার কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। আমি আল্লাহ রাফি ইবনে খাদিজের যুদ্ধটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ও মুমিনেরা, যুবকেরা, সুসংবাদ আমার রাসূলের কাছে নিয়ে গেলেন, সুসংবাদ বার্তা মেসেজ আমার নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাকের নবী হযরতে রাফি ইবনে খাদিজকে বলেছিলেন, বাবা, ও বাবা ছেলে রাফি ইবনে খাদিজ, বাবা তোমার বড় কষ্ট, বাবা তোমার বড় কষ্ট হয় না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার নাকে জানো আল্লাহর দয়া জান্নাতি খুশবু পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ছোট্ট নাবালক রাফি ইবনে খাদিজ, আল্লাহ
যেন আমার যেন নাকেতে আল্লাহ দয়া জান্নাতের খুশবু যেন আল্লাহ আমার নাকে মান করে দেয়। তাকবীর হবে না নারায়ে তাকবীর? একটু জোরে সোরে হবে না নারায়ে তাকবীর? আমার ভাইজান মশিউর রহমান সাহেব জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।